বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে বলেও জানান দলটির নেতারা। বিগত আওয়ামী লীগ আমলে লড়াই সংগ্রাম আর নানা নির্যাতনের ফলে বিএনপির প্রতিটি স্তরে নেতাকর্মীরা ছিল ভীত সন্ত্রস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই চিত্র পাল্টে গিয়ে জনমনে ফিরেছে স্বস্তি। কামাল হোসেনের ক্যামেরায় তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। আন্দোলনের মূল নেতৃত্বে ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আছে দলটির। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বহু নেতাকর্মী গুম, খুন আর জেল জুলুমের শিকার হন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা ১৯৭৮ সালে। তার মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীর নেতৃত্বে রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলে বিএনপি। ১৯৯১ এবং ২০০১-এ সরকার প্রধানের দায়িত্ব পালন করেন বেগম জিয়া। ১১ পরবর্তী আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার রোষানলে পড়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী পর্যন্ত। রাজনীতি থেকে সরিয়ে রাখতে করা হয় দেশান্তর। তবে যুক্তরাজ্য থেকে গত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে এগিয়ে নিতে নানাভাবে কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বেগম জিয়ার প্রয়াণের পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপর জাতীয় নির্বাচন আর তারেক রহমানের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড এরই মধ্যে জনমনে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের জন্য আগের ঈদ ছিল আনন্দহীন। আর দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, হাসিনার আমলে প্রতিটি মুহূর্ত কেটেছে দুঃসহ স্মৃতি নিয়ে। আমাদের অনেক নেতাকর্মীর ঈদ কেটেছে জেলখানায়, আর যাদের সৌভাগ্য হয়েছে জেলখানার বাইরে থাকার, তারাও অনেকেই প্রায় ফিজিটিভ লাইফ লিড করেছেন। দেখা গেছে যে ঈদের দিনেও তাদেরকে পরিবারের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এতটুকু মানবিকতাও দেখায়নি শেখ হাসিনার পুলিশ বাহিনী। আমরা দীর্ঘ ১৭ বছর আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম বিভিন্নভাবে। আমরা অনেক সময় ঈদের দিন আমরা জেলখানায় আমাকে থাকতে হয়েছে আমাদেরকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, তারেক রহমানের সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এবং সেগুলোকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। ভয়ের রাজনীতি বন্ধে বিএনপি কাজ করছে বলেও জানান দলটির নেতারা। বাংলাদেশকে রাজনীতি শূন্য করে ফেলেছিলেন, মূলত স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিলেন এবং বিরাজনীতিকরণ করেছেন। আমাদের নেতা গণতান্ত্রিক রাজনীতির ধারক, উনি সেই রাজনীতি ক্যারি করবেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আমরা শান্তিপূর্ণভাবে একটি ঈদ উদযাপন করতে পারছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তারা। ভালো রাজনীতি যাতে বাংলাদেশে থাকে, যে রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে অগ্রগতির দিকে, নিশ্চিন্তে থাকেন ওই রাজনীতি বাংলাদেশে থাকবে। আমরা আশা করি আগামী প্রতিটি বছরের ঈদই যাতে হয় এই ধরনের শান্তিপূর্ণ এবং মানবিকভাবে, যাতে আমরা আমাদের দেশটিকে গড়ে তুলতে পারি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।